না, আমাদের প্রিয় সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের আইকন, বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড এবং সারা বিশ্বের এক সময়ের অলরাউন্ডার, যার কিনা এখন জীবনের সবচেয়ে দুঃসময় যাইতেছে। মানে 17 বছর ধরে যে মানুষটা পুরো ওয়ার্ল্ডের ক্রিকেটে রাজত্ব করিয়ে এসছে, দিন শেষে এখন তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠতেছে। তাকে যাই মনে করে যে ইংল্যান্ডে পরীক্ষা দিতে হইতেছে, তাকে কদিন পরে যে চেন্নাই পরীক্ষা দিতে হইব, এবার মনে করে যে আবার কি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে সে মনে করে যে ওখানে যাইও কি বোলিং করতে পারতেছে না, ব্যাটসম্যান হিসেবে কাজ করতে হবে, ব্যাটসম্যান হিসেবে তাকে ব্যাট করতে হইতেছে, চিন্তা করতেছে। আর মিডিয়া তো এটার রং চং মাকি উড়াই ফেলতেছে। সাকিব আল হাসান ফ্যানদের সবচেয়ে খারাপ সময় মনে তার এখন পার করতেছে। সাকিব আল হাসান তার পলিটিক্যাল কেরিয়ারও সে কি বাজে সময় কাটাইছে, ক্রিকেটে সে একটা বাজে সময় কাটাইতেছে, তার মনে করছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রেখেছে, মামার ভালো কেরিয়ারের অবস্থান নাই, মানে চারোদিকে মিলায় মনে করছে তার জীবনটা গেছে বাপ্পারাস, জসিম কাকা, শাবানা আফা এবং ব্রাজিল টিমের মতো হতাশা 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 অন্ধকার। তবে আমার কাছে মনে হচ্ছে চেন্নাই পরীক্ষা দেওয়ার পরে হয়তো সে কামব্যাক করবে, মানে আন্তর্জাতিক কোনো স্বীকৃতি ম্যাচে, আইসিসির কোনো স্বীকৃত ম্যাচে সে আর বোলিং করতে পারতো না। মানে এই জিনিসটা ভাবলেই তো কেমন লাগে। অথচ এই মানুষটা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটে, পুরো ওয়ার্ল্ডের ক্রিকেটে রাজত্ব করে গেছে, ব্যাট হাতে বল হাতে সমান তালে। কিন্তু এই পরন্ত বেলায় আসি খুব আফসোস লাগতেছে, খুব স্যাড ফিল হইতেছে যে সাকিব আল হাসান তার বেস্ট জায়গাটাতে নাই। তবে আমি সাকিব আল হাসানের ফ্যান না, কিন্তু এটুকু বলতে পারি যে সাকিব আল হাসান হয়তো কামব্যাক করবে আবার, এইটুকুই।